রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবরের পদত্যাগের দাবিতে ছাত্র জনতার সড়ক অবরোধ। 24 ঘন্টার আলটিমেটাম শেষে মেয়র আকবরের পদত্যাগের দাবিতে আবারও রাঙ্গামাটি পৌরসভায় বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাঙ্গামাটি পৌরসভা গেটে মেয়রকে দুর্নীতিবাজ উল্লেখ করে মেয়রের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। আলটিমেটামের 72 ঘন্টা পেরিয়ে গেলেও মেয়র পদে বহাল থেকে দায়িত্ব পালন করছেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। সে কি অফিস করতে পারে? সে তো অফিস করতেছে না। আমরা যেদিন অফিস করতে সেখানে আমরা অফিস করতে পারি। আচ্ছা, আমি এখন বলি, আমাদের লোকাল গভর্নমেন্ট থেকে আমাদের ইনস্ট্রাকশন আছে, যদি আমাদের রোববার 18 আগস্ট বেলা 2 ঘটিকার সময় রাঙ্গামাটি পৌরসভার মাঠে আবারও আকবর হোসেন চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে 2 শতাধিক শিক্ষার্থী। আমাদের আমাদের ছাত্রদের যে বিষয়টা হচ্ছে, মানে যে উনি তো অফিস করতেছেন ঠিক আছে, কিন্তু অফিসিয়ালি তো উনি উনি যে ওনার চেয়ারটা। বিক্ষোভ সমাবেশে বক্তারা মেয়রের নানা দুর্নীতি, অত্যাচার ও নির্যাতনের বিষয় উল্লেখ করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির আঁকড়ে বসে আছে আকবর হোসেন চৌধুরী। ভুয়া উন্নয়ন প্রকল্প তৈরি, নিজের কাছের লোকদের টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার কাজ দেওয়া, জমি দখল, চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে গত 2 মেয়াদে তিনি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। রাজনৈতিক প্রভাবে তিনি 2 দফায় মেয়র হিসাবে দায়িত্বে থাকলেও উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মেয়রের পদত্যাগ দাবি করে সড়ক অবরোধ করে। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে কয়েকশো যান আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়ে সহস্রাধিক যাত্রী। এই সময় শিক্ষার্থীরা রোগী ও জরুরি পরিবহন সেবা অবরোধের আওতার বাইরে রাখেন। সড়ক অবরোধের ঘটনায় বিকেল 4টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা এবং নেজারত ডেপুটি কালেক্টর শামীম হোসেন। পরে ছাত্রদের দাবির প্রেক্ষিতে এই সময় পৌরসভার মিলনায়তনে ছাত্র নেতাদের সাথে জরুরি এক বৈঠকে বসেন তারা। এই সময় মেয়র ও চেয়ারম্যানদের সরিয়ে প্রশাসক নিয়োগে রাষ্ট্রপতির অধ্যাদেশের বিষয়ে উল্লেখ করেন নাসরিন সুলতানা। তিনি বলেন, সরকারি আদেশ রয়েছে, বিশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা রাঙ্গামাটি পৌরসভার একজন প্রশাসক নিয়োগ করব। অদ্য কর্মদিবসেই এটা করা হবে। জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নেয় এবং জেলা প্রশাসকের সিদ্ধান্তের অপেক্ষায় পৌরসভা প্রাঙ্গণে অবস্থান নেয় তারা। পরবর্তীতে সন্ধ্যা 6টায় রাঙ্গামাটি পৌরসভার মেয়র পদে একজন প্রশাসক নিয়োগ দেন। এই খবরে ছাত্ররা সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ মিছিল বের করেন। পৌরসভার প্রাঙ্গণ থেকে বনরূপায় এসে সমাবেশ করে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন। সবাই এরকম চিৎকার মানে এই ছাত্ররা যেটা বলতেছে, আপনারা হয়তো 4-5 দিন বা 1 সপ্তাহ আপনারা অফিসটা চালাইলেন না। 4-5 দিন বা 1 সপ্তাহ ওনার বিষয়, এটা তো আমরা ওনাকে পদত্যাগ করাতে পারবো না। অফিসে আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন? পদত্যাগ করলো না, আপনারা অফিসে আসলেন, উনি অফিস করার জন্য আসলেন, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপটা কি হবে? আপনি অফিসিয়ালি কোনো পদত্যাগও করে নাই, আপনারা অফিস করতেছেন, মেয়রও আসবে অফিস করার জন্য, তখন আপনাদের মানে পদক্ষেপ কি হবে? তখন কি আপনারা ওনাকে পদত্যাগ আপনারা তো আর করাই পারবেন না, ওনাদের এই হবে আপনাদের, তখন আপনারা কি? আমরা তো চাই না কোনো প্রতিনিধি দ্বারা অফিস চলুক, আমরা এটা চাই না। আমরা চাই মেয়রের পদত্যাগ করতে হবে, এরপর আপনারা যা সেটা মেয়রের পক্ষ থেকে ওনারা কি করেন, আমরা আমাদের যেটা পার্সোনাল নির্দেশনা সেই অনুযায়ী আমরা আমাদের কাজ আমরা দাবিটা আজকে কি আমরা বলছি উনি তো পদে না করলে আমরা 24 ঘন্টা পর আপনাদের আসেন দায়িত্বশীল 3-4 জন, আমরা একটু একটা অফিসে বসে অফিসে বসে কথা বলবো। আমরা এখান থেকে পৌরসভায় বসবো, তোমার দাবি এক
মেয়রের পদত্যাগ 1 2 3 4 মেয়র 2 গতি 4 কেউ রাস্তা থেকে সবাই একটু রাস্তার পলাতক বলতে আমি আপনাদেরকে প্রথমে ক্লিয়ার করেছি সে অফিস করছেন কিনা সেটাকে আমরা পলাতক হিসেবে বলেছি তাই না পালাই